সেখানে তিনটে বিষয় আমি বলেছিলাম, যুদ্ধে জেতার জন্য তিনটে বিষয়ের দরকার রয়েছে। একটা হচ্ছে কি ডিফেন্স, তাই না, যেন আমাকে কেউ যদি আঘাত করে আমি কি করতে পারি, নিজেকে বাঁচাতে পারি। দ্বিতীয় বিষয় কি, আমাকে তলোয়ার চালাতে জানতে হবে, এটা কি। আর একটা বিষয় কি, নো ইউর এনিমি। যদি আমি আমার শত্রুকে না জানি আমি কাকে মারবো আর কার কাছ থেকে নিজেকে রক্ষা করবো। খ্রিস্ট সমাজের সব থেকে বড় আমাদের শত্রু তিনি হচ্ছেন কি, শয়তান। আমরা বিশ্বাসী হই কি অবিশ্বাসী হই, প্রতিটা মানুষ একটি কথাকে বিশ্বাস করে যে এই পৃথিবীর মধ্যে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। এই যে ইলেকট্রিক চলছে না, আমি ব্যাটারি যখন চেঞ্জ করছিলাম ওখানে একটা পজিটিভ একটা নেগেটিভ রয়েছে। কি কি রয়েছে, পজিটিভ এবং নেগেটিভ রয়েছে। এই কারেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি রয়েছে, পজিটিভ এবং নেগেটিভ। সত্য সত্য বলিতেছি তোমাদের জীবনেও দুই ধরনের শক্তি কাজ করে, একটি হচ্ছে ঈশ্বরের শক্তি আর একটি হচ্ছে কার শক্তি, শয়তানের শক্তি। তাই আমরা রাতে অন্ধকারে কি পাই, ভয় পাই। আমাদের মনের মধ্যে কি থাকে, ভয় থাকে, কারণ আমি বিলিভ করি কি যে ঈশ্বরও রয়েছেন, আরেকজনকে রয়েছেন, শয়তানও রয়েছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা সেই ভয় নিয়ে ভয়গ্রস্ত হয়, কিন্তু আনন্দের বিষয় কি বলছে যে যিশু ক্রুশের উপরে শয়তানকে কি করেছেন, তিনি অন্ধকারের শক্তিকে জয় করেছেন। হালেলুয়া, হালেলুয়া। যিশু শয়তানকে কি করেছেন, পরাজিত করেছেন। মনে রাখবেন, ভালো করে শুনি, মনে রাখবেন গোলগাথা পাহাড়ে এক বড় বনাম হচ্ছিল। ভার্সেস আমরা দেখি না, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, তাই না, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, হয় তাই তো, ভার্সেস। সো গোলগাথা পাহাড়ের উপরেও সেখানে একটা ভার্সেস হচ্ছিল, কি জানেন, গড ভার্সেস শয়তান। হালেলুয়া। এখানে ছিল অন্ধকারের শক্তি ভার্সেস ঈশ্বরের শক্তি, স্যাটানিক পাওয়ার ভার্সেস গডস পাওয়ার। আমেন। যুদ্ধ চলছিল কোথায়, ক্রুশের উপরে। আমরা শুধু দেখতে পাই যিশুকে ক্রুশে দিয়ে দিল বাস, না, সেখানে আধ্যাত্মিকতা দেখি এত যুদ্ধ চলছিল, শয়তান জোর জবরদস্তি লেগে আছে, আর এদিকে ঈশ্বর কি করছেন, যুদ্ধ করছেন। শয়তানের শক্তি এবং ঈশ্বরের শক্তি গোলগাথা পাহাড়ের মধ্যে, ক্রুশের মধ্যে আমরা দেখতে পাই। সেখানে শয়তানের জগতের সমস্ত কালো জাদু, জাদুটোনা, ভাগ্য আমরা বলি না, ভাগ্য জ্যোতিষী, এই বিদ্যা, এই সমস্ত শয়তানিক পাওয়ার বনাম জিসাস পাওয়ার। কারণ আমরা বাইবেল যখন পড়ি সেখানে লেখা রয়েছে কলসীয় তার 2:15 পদ বলছে, আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশে সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিওকে স্পষ্ট রূপে দেখাইয়া, কি লেখা আছে, দেখাইয়া, এখানে কি লেখা আছে, আর আধিপত্য, তারপরে কর্তৃত্ব, যা কিছু এই জগতের মধ্যে শয়তানের আধিপত্য, শয়তানের কর্তৃত্ব রয়েছে, এই সমস্ত বিষয়কে আমাদের প্রভু যিশু ক্রুশে হত যিশু ক্রুশের উপরে কি করেছেন, লটকাইয়া, ক্রুশের উপরে কি করেছেন, টাঙ্গাইয়া বিজয় যাত্রা করেছেন। হালেলুয়া, হালেলুয়া। এফেসীয় তার 2:2-3 পদে লেখা আছে, এই সকলেতে তোমরাও চলিতে কি কি, এই যুগের অনুসারে আকাশের কর্তৃত্বপতির অনুসারে, যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে, সেই আত্মার অধিপতির অনুসারে তোমরা চলিতে। তারপরে এফেসীয় তার 6:12 পদে বলছে যে আমাদের অন্ধকারের শক্তির সঙ্গে যুদ্ধ হইতেছে, জগতের অধিপতির সঙ্গে আমাদের যুদ্ধ হইতেছে। অর্থাৎ বাইবেল আমাদেরকে পরিষ্কার বলে দেয় যে খ্রিস্ট বিশ্বাসী বা যিশুর লোকের যুদ্ধ কার সঙ্গে হচ্ছে, শয়তানের সঙ্গে, এই জগৎ অধিপতির সঙ্গে। কিন্তু বাইবেল আমাদেরকে একটি আনন্দের সংবাদ দেয় আমার প্রিয়রা, ক্রুশের উপরে সেই আধিপত্যকে, সেই কর্তৃত্বকে প্রভু যিশু সর্বনাশ করেছেন, প্রভু যিশু নষ্ট করেছেন, প্রভু যিশু জয় করেছেন। আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে একটি বিষয় রয়েছে, খুব খারাপ বিষয়, আমি আপনাকে বলতে চাই, খুব খারাপ বিষয়। আমরা এখনো জ্যোতিষী বিদ্যাকে বিশ্বাস করি। কি বিশ্বাস করি, জ্যোতিষী বিদ্যা। জ্যোতিষী বিদ্যা আমরা জানি, হাত দেখে না, হাত
হাত দেখে তো আমার ভাগ্য কি হবে, আমি কি পড়বো, সোনা পড়বো না রূপো পড়বো, সোনা পড়বো না রূপো পড়বো, তামা পড়বো না কি পড়বো, এগুলো বিষয় নিয়ে কি হয় আমরা অনেক বিশ্বাস করে থাকি। তার জন্য আমরা নানান রকমের মাদুলি নিই, আংটি নিই, গিয়ে জ্যোতিষীকে পরীক্ষা করি আমার ভবিষ্যৎ কি হবে। এগুলো সব ভুল, এগুলো শয়তানের শক্তি। মানুষকে কি করা হচ্ছে, অন্ধ করা হচ্ছে। খ্রিস্টানরা ভাগ্যের উপরে কি করে না, বিশ্বাস করে না, জ্যোতিষের উপরে বিশ্বাস করে না, কারণ তারা জানে এই জগতের অধিপতিকে যিশু ক্রুশে কি করেছে, হারিয়েছে। যিশু বিজয়ী, তার জন্য তারা কার উপরে বিশ্বাস করে, যিশুর উপরে বিশ্বাস করে। হালেলুয়া। আমি আপনাকে বলতে চাই, প্রভু যিশু যখন ঈশ্বর যখন এই হবার কাছে প্রতিজ্ঞা করেছেন আদি পুস্তক তার 3:15 যে তোমার সন্তান শয়তানের মস্তক কি করবে, চূর্ণ করবে। সেই দিন থেকে শয়তান লেগে পড়ে রয়েছে কিভাবে যিশুকে নষ্ট করবে। এই জন্য যারা ভাববাদীরা এসেছেন তাদের পিছনে লেগে তাদেরকে পাপের মধ্যে নষ্টের মধ্যে নিয়ে গেছেন, যেন তারা কি না হয়, সফল না হয়, যেন শয়তান জিতে যায়। আমি আপনাকে বলতে চাই, যখন প্রভু যিশুর জন্ম হয় তার সে সময় কি হয়েছিল, হেরোদ রাজার মাধ্যমে 2 বছর থেকে যত ছোট ছিল সবাইকে মেরে ফেলা হয়েছিল। কেন? যেন যিশুকে মারা হয়। শয়তান লেগে পড়ে রয়েছিল যেন আমি যিশুকে কি করতে পারি, নষ্ট করতে পারি, মেরে ফেলতে পারি। এই জন্য যখন যিশু জন্মগ্রহণ করে তখন হেরোদ রাজা, যখন তিনি বড় হন, ফরিসি সদ্দুকের মাধ্যমে কি করেছিল, যিশুর বিরুদ্ধাচারণ করেছিল। পরবর্তীতে পিলাত সবাই মিলে শয়তানের পরিকল্পনা, কাকে মারা হয়, যিশুকে মারা হয়। শয়তান এটা ভাবছিল যদি যিশু মরলো আমি কি জিতে যাব। শয়তান কি মনে করেছে, যদি যিশু মারা যায় আমি কি হব, বিজয়ী হব, আমি জিতে যাব। এই জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছে কাকে মারার জন্য, যিশুকে মারার জন্য। শেষে যিশু ক্রুশে যখন মরছে তখন ডাকু বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র নেমে আসো, যেন সে মানসিকভাবে কি হয়, পরীক্ষার মধ্যে পড়ে। প্রভু যিশু যখন কার্য শুরু করে তখনও সে এসেছিল, এখান থেকে লাভ দিয়ে দাও, বাক্য তো বলেছে তোমাকে স্বর্গদূত ধরে নেবে, যেন তুমি সেখান থেকে মরে কি হয়ে যাও, নষ্ট হয়ে যাও। শয়তানের একটি পরিকল্পনা যেন কাকে হত করতে পারে। এই জন্য একজন গান করেছিল খুব ভালো, শয়তান নিশ্চিত ভেবেছিল এই বুঝি সে সব ফুরিয়ে গেল, শয়তান নিশ্চিত ভেবেছিল এই বুঝি সে সব ফুরিয়ে গেল। না না না, সব শেষ নয়, মৃত্যুর পরে আছে পুনরুত্থান। শয়তান চিরতরে মানল যে হার, মৃত্যুর পরে আছে পুনরুত্থান। শয়তান চিরতরে মানল যে হার, এসে সবে আজ গায়ে যিশুর জয়, হৃদয় প্রাণ ভরে। হালেলুয়া। শয়তান ভাবছিল এই বুঝি শেষ সব ফুরিয়ে গেল। যিশুর যখন মাথায় কাটার মুকুট পড়াচ্ছে শয়তান আনন্দ, ওয়াও যিশু তুমি আমাকে মারতে পৃথিবীতে এসেছিলে, আমাকে তুমি তোমার পায়ে পদদলিত করতে এসেছিলে, তোমার মাথার উপর আমি কাটার মুকুট দিচ্ছি। হালেলুয়া। শয়তান মনে করছিল এই হাত দিয়ে তুমি সুস্থ করছো, তোমার হাতের মধ্যে আমি প্রেরণ দিচ্ছি। হালেলুয়া। তুমি যে মানুষকে ভালোবাসছো, আমি তোমার হৃদয়ের মধ্যে ভালা দিচ্ছি। এই বুঝি শেষ সব ফুরিয়ে গেল। কিন্তু বাইবেল বলছে না না না, এটা শেষ নয়, মৃত্যুর পরে কি রয়েছে। হালেলুয়া। হালেলুয়া। শয়তান আমাদের তদ্রূপ করে, এই বুঝে কে শেষ করলাম, এই বুঝে আমি শেষ করলাম, আমি শেষ, আমার দ্বারা আর হবে না। কিন্তু যারা যিশুকে বিশ্বাস করে তাদের জন্য কি রয়েছে, পুনরুত্থান রয়েছে। পুনরুত্থান শুধু মৃত্যু থেকে নয়, আজকে আমি সমস্যার মধ্যে পড়ে রয়েছি, স্টিল যদি আমি যিশুতে থাকি সেখান থেকে আমাকে কি করবেন তিনি, পুনরুদ্ধার। হালেলুয়া। হালেলুয়া। ক্রুশের উপরে শয়তান ও তার সাম্রাজ্যকে যিশু চিরতরে কি করেছেন, শেষ করেছেন। 16 পদে কলসীয় তার 16 পদে একটা কথা লেখা আছে, অতএব ভোজন কি পান কি উৎসব
সকলের সম্বন্ধে তোমাদের বিচার না করুক। আমরা অনেক সময় মনে করি আজকে তো বৃহস্পতিবার, নখ কাটা যায় না, হ্যাঁ আজকে মঙ্গলবার, চুল কাটা যায় না, অমাবস্যা তো রাতে বেরোতে পারে না, আজকে পূর্ণিমা, আজকে বেরিয়ে ডাইনি আমাকে ধরবে, পেতনি আমাকে ধরবে। বাইবেল বলছে ক্রুশের উপরে যিশু সমস্ত কর্তৃত্বকে, শয়তানের সমস্ত ক্ষমতাকে নষ্ট করেছে। আমি বলি এই জ্যোতিষীর কাছে গেলে সে আমাকে একটা আংটি দিবে, আমি পরবো, আমার সব দোষ কেটে যাবে, আমার সিংহ রাশি তোমরা জানো। বাইবেল বলে এগুলো কিছুই শয়তানের কাজ, সেই সমস্ত সব শেষ হয়ে গেছে। বাইবেল আমাদেরকে বলে যিনি আমাকে শক্তি দেন তাহলে আমি সকলে করতে পারি। আমাকে আংটি, মাধুরী, জ্যোতিষী দিলে হবে না, পবিত্র আত্মা আসলে সমস্ত কিছু হবে। হালেলুয়া। এই জন্য প্রভু যিশু বলেছিল আর কোথাও যেতে হবে না, প্রার্থনা করো, পবিত্র আত্মা তোমাদের উপর আসবে, তোমরা শক্তি প্রাপ্ত হবে, দেন তোমরা আমার কি হবে, সাক্ষী হবে। হালেলুয়া। শুনছেন আপনারা? যাবে না জ্যোতিষীর কাছে? ও বাবু আমার হাতটা দেখে দিন না, কত কবে টাকা আসছে, কোথা থেকে আমি পেতে পারি, আমার তো অনেক রকমের কি বলে লেন আছে, আমি আংটি পড়লে আমার সব লেন চলে যাবে। হালেলুয়া। হবে না আমার প্রিয়রা। যদি আপনি যিশুকে ধরেন, যিশু কোথা থেকে আপনাকে সেখান থেকে রক্ষা করবেন আমি জানি না, আমার ঈশ্বর জানেন, কারণ তিনি অলরেডি শয়তানকে, তার পাওয়ারকে, তার সমস্ত কিছুকে কোথায় নষ্ট করেছেন? ক্রুশের মধ্যে। জাদু, জ্যোতিষী, গুণী, ভাগ্য গ্রহ, শনি গ্রহ ভারী হয়ে গেছে, শনি গ্রহ ভারী হয়নি, আমার ওজন ভারী হয়ে গেছে। হালেলুয়া। দুঃখের বিষয় আমরা পঞ্জিকা এখনো দেখি। কি দেখি? পঞ্জিকা, গ্রহ দেখি, শনি আছে না বৃহস্পতি গ্রহ ভারী আছে, ওরা সেম ভাবে একই রকমই ঘুরছে যেভাবে ঈশ্বর রেখেছিল, তারা আমার উপরে আসে না। হালেলুয়া। আমার উপরে অন্য কিছু আসে। হালেলুয়া। যখন আমি প্রার্থনা করি, দ্য গড স্পিরিট আমার মধ্যে আসে। হালেলুয়া। বাট যখন আমি প্রার্থনা করি না, তখন শয়তানের আত্মা আমার মধ্যে আসে। আমেন। কি করবেন? প্রার্থনা করবেন। ইয়েস। হালেলুয়া। প্রার্থনা করেন, ঈশ্বরের আত্মা আপনার মধ্যে আসবে। যখন আপনি প্রার্থনা ছেড়ে দেবেন, কোন আত্মা আসবে? কারণ মনে রাখবেন দুটো শক্তি কাজ করে, কোনো কিছু ফাঁকা থাকে না, কিছু না কিছু দিয়ে পূর্ণ হবে। এই জন্য যিশু বলছিল কারোর মধ্যে থেকে যদি একটা আত্মাকে বের করি আর সে যদি আমাদের না থাকে, তাহলে আরো শক্তিশালী সাতটা আত্মা তার মধ্যে কি করবে? প্রবেশ করবে। প্রথম যে তার দশা ছিল, সেই দশা থেকে শেষ দশা তার কি হবে? চরম হইবে। হালেলুয়া। সেই জন্য শুরু করি প্রার্থনা করতে। আমাদের তো প্রত্যেক যোগ দিই না, শনিবার এখানে হচ্ছে, রবিবারে বিকেলে প্রার্থনা হচ্ছে, বুধবারে আমাদের প্রার্থনা হচ্ছে, শুক্রবার আমাদের নাইট প্রেয়ার আছে, মহিলা সমিতি রয়েছে, ইউথ সমিতি রয়েছে, এডাল ইউথ রয়েছে। প্রভু তার আত্মাকে দেওয়ার জন্য অনেক প্ল্যাটফর্ম দিয়েছে। আমি কি খুলে দিচ্ছি? বড় প্রশ্ন। প্রার্থনা করুন, পবিত্র আত্মা পাবেন। যদি প্রার্থনা না করুন, মন্দ আত্মা আপনাকে ধরবে। আমেন। 3 নম্বর বিষয় এখানে বলছে যিশুর ক্রুশ আমাদের জীবনে শান্তি, সন্ধি এবং ঐক্যকে নিয়ে আসে। কি কি আনে? শান্তি, সন্ধি, ঐক্য। শান্তি কোনো মেয়ের নাম নয়, কিন্তু মনে রাখবেন। বুঝতে পারছেন আমার কথাটি? শান্তি কোনো মেয়ের নাম নয়। ও আমি যিশুর কাছে আসবো, আমার মনের মধ্যে শান্তি চলে আসবে। না না না, যার অন্বেষণ সমস্ত মানুষ করছে, সেই শান্তি ঈশ্বর আপনাকে দেবেন। কারণ এই ক্রুশ আমাদের জীবনে শান্তি আনে, সন্ধি আনে, ঐক্য আনে। আমি আপনাদেরকে বলতে চাই, ক্রুশ আমাদের কাছে অনন্তকালীনের সন্ধির কথা বলে, অনন্তকালীনের শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে। গলগথাতে যিশু যখন ঝুলছিলেন আমার প্রিয়রা, তখন সেই পিতার ইচ্ছা তিনি পূরণ করেছেন, যেটি আদি পুস্তকে ছিল। আমরা দেখতে পাই আদি পুস্তকে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করলো। আদম, ঈশ্বর, তাদের কত সুন্দর সম্পর্ক। প্রত্যেক
প্রত্যেক দিন বিকেলবেলা যে ঈশ্বর আসতো, আদম তোমার কি চাই, আদম তুমি আমাকে বলো। আদম ঈশ্বরের সঙ্গে কথা বলতো। আমার প্রিয়রা, প্রভু এই অবস্থা, প্রভু এর নাম এটা দিব, প্রভু এই গাছটার এটা নাম দেব। কত সুন্দর সম্পর্ক ছিল। সেটা কি হয়ে যায়? পাপের কারণে নষ্ট হয়। কিন্তু আজকে আমাদের কাছে ঈশ্বরের বাক্য বলে, আমার প্রিয়রা, যখন আমরা যিশুর ক্রুশে আসি, যিশুকে আমরা বিশ্বাস করি, কি করেন তিনি? সন্ধি করিয়ে দেন। হালেলুয়া। যে আদম ঈশ্বরকে ডাকতো বাবা, ঈশ্বর বলতো আদম, আজকের দিনে সেই সুযোগ ঈশ্বর আমাদেরকে দিয়েছে। আমিন। সেটা কোথায় পূর্ণ হয়েছে? ক্রুশের মধ্যে। ঈশ্বর ও মানুষ একসঙ্গে থাকবে, ঈশ্বর ও মানুষের মধ্যে শান্তি থাকবে, ঐক্য থাকবে, সেই ইচ্ছে যিশু পূরণ করেছেন। আর তিনি তা এই ক্রুশের দ্বারাই করেছেন। এই বিশ্বকে, বিশ্বের যে স্রষ্টা, ঈশ্বরের সঙ্গে মিলন করিয়ে দিয়েছেন। এই বিশ্বকে শান্তি যে চেয়েছিল, সেই শান্তি দিয়েছেন। আমরা একটি বাইবেলের অংশ দেখি তো, কলসীয় তার 1 অধ্যায় 20 পদ আছে। কি বলছে? এবং তাহার, জোরে বলি, এবং তাহার কিসের রক্ত? ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার বাইবেল আমাদেরকে বলছে এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা। কোথাকার রক্ত? ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলই সম্মিলন, কি লেখা আছে? করে, তাহারই দ্বারাই করে। হালেলুয়া। স্বর্গস্থ স্রষ্টাকে সৃষ্টির সঙ্গে ঈশ্বর প্রভু যিশু ক্রুশের মাধ্যমে কি করেছেন? মিলিয়েছেন। আমিন, আমিন, হালেলুয়া। সো ক্রুশ কি করে? ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক করে দেয়। আমরা এখানে ক্রুশ দেখতে পাই। এই ক্রুশে কটা দণ্ড রয়েছে, কাঠ রয়েছে? 2টো। একটি হচ্ছে মানুষ, মানুষের সঙ্গে মানুষ ঈশ্বরের সঙ্গে শান্তি করিয়ে দেন, মিলন করিয়ে দেন। তারপর একটি বাইবেল অংশ দেখি, এফেসীয় তার 2 অধ্যায় 14 পদ। কেননা তিনি আমাদের সন্ধি, তিনি উভয়কে এক করিয়াছেন, তিনি মধ্যবর্তী বিচ্ছেদের ভিত্তি ভাঙিয়া ফেলিয়াছেন। সব কোথায় হয়েছে? এটা ক্রুশের মধ্যে রয়েছে। আমি শেষ পয়েন্ট বলবো এবং শেষ করব। এটা হচ্ছে এই দ্য ক্রস অফ জিসাস প্রক্লেমিং ইওর হিলিং। হালেলুয়া। যিশুর ক্রুশ আপনার জীবনে আরোগ্যতাকে ঘোষণা করে। আমেন। আপনার শরীরে একটু স্পর্শ করে দেখুন তো, কোথায় অসুস্থতা রয়েছে? আছে? আছে? আছে, নো প্রবলেম। বলছে যিশু ক্রুশের মধ্যে আপনার সুস্থতাকে কি করেছেন? ঘোষণা করেছেন। কি করেছেন? ঘোষণা করেছেন। আমরা বাইবেল দেখি তো, 1 পিতর তার 2 অধ্যায় 24 পদ। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজে দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তারপরে কি লেখা আছে? তাহার ক্ষত দ্বারা, জোরে বলি, কি লেখা আছে? তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়। হালেলুয়া। আজকে যদি আমার মধ্যে এখন অসুস্থতা রয়েছে, যিশু কি আমার পাপের জন্য, আমার অসুস্থতার জন্য ক্রুশে মরেননি? আমার বিশ্বাসের অভাব, আমি বিশ্বাস করতে পারছি না, এই জন্য আমরা এখন সেখানে রয়েছি। কারণ যিশুর ক্রুশ আমাদের জীবনে আরোগ্যতাকে ঘোষণা করে। কি ঘোষণা করে? আরোগ্যতাকে ঘোষণা করে। আপনার পাথর রয়েছে, আপনার অসুস্থতা রয়েছে, টিবি রয়েছে, সুগার রয়েছে, আপনি যিশুর কাছে আসুন। যিশাইয়া তার 53 অধ্যায় 3 এবং 3 থেকে 5 পদ আমাদের এইরূপ বলে, তিনি অবজ্ঞাত ও মনুষ্যের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনার পরিচিতি হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাকে মান্য করি না। তারপরে কি লেখা আছে? আমাদের যাতনা, ভালো করে পড়ি, আমাদের, বলি আমাদের, জোরে বলি, আমার যাতনা যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন।
আপনার মাথার মধ্যে হেডেক রয়েছে, হৃদয়ে হাঁটু ফুটো রয়েছে, কিডনিতে ব্যথা রয়েছে, হাঁটু ব্যথা রয়েছে, যে হোক না কেন যিশু ক্রুশের উপরে ঘোষণা করেছেন ইউ হিল, তুমি আরোগ্য। কারণ বাইবেল বলছে তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়। আমরা যদি না বলি কি করে হবে বলুন? আমিন আমিন আমিন। যিশু শুনি, যিশুর আরোগ্য শুধু শারীরিক নয়, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক। আমেন। হালেলুয়া। তিনি যে শুধু আমাকে শারীরিকভাবে সুস্থ করেন এমন নয়, তিনি আমাকে মানসিকভাবে কি করেন? সুস্থ করেন। তিনি আমাকে আধ্যাত্মিকভাবে কি করেন? সুস্থ করেন। আমি আগে 3 ঘন্টা প্রার্থনা করতে পারতাম, আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে পারতাম, এখন পারি না। আমার আধ্যাত্মিকের জ্বর হয়েছে, নো প্রবলেম। আজকে আপনি ক্রুশের নিচে আসুন। বাইবেল বলছে তাহার কত সকল দ্বারা তোমার আরোগ্য হয়। সেই দুর্বলতা যাবে। আপনি 3 ঘন্টা কেন, 4 ঘন্টা কেন, আরো বেশি প্রার্থনা করতে পারবেন। আমিন। কারণ যিশু ক্রুশের মধ্যে আপনার আরোগ্যতাকে কি করেছেন? ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? আপনার আরোগ্যতা, যেন আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারেন। তিনি আমাদের সমস্ত অসুস্থতা, রোগ ক্রুশে নষ্ট করেছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে কি সুন্দর ঘটনা বলতে চাই। বাইবেলের মধ্যে এমন একটা সময় এসেছিল, এটা তো ইচ্ছার উপর ডিপেন্ড করে। ইসরায়েল ইচ্ছা জাতিরা থাকে ও নিজে বলবে, মসিহ আমি এবং ঈশ্বরের বিরুদ্ধে ইচ্ছা না কি থাকলে করছে? বচসা করছে। আমরা মিশরের মধ্যে ভালো ছিলাম, আমরা সেখানে কত ভালো খাবার খেতাম। আজকে তুমি আমাদেরকে এখানে মরার জন্য এনেছো, ভালো খাবার পাই না, শুধু মান্না, শুধু মান্না, শুধু মান্না। আর কি খাবো আমরা? অন্য কিছু দিতে পারো না? বচসা করছে ঈশ্বরের বিরুদ্ধে। ঈশ্বরের ক্রোধ যখন তাদের উপরে নেমে আসলো, ঈশ্বর কি পাঠিয়েছিল? জ্বালাদায়ী সর্প। কি পাঠিয়েছিল? জ্বালাদায়ী সর্প। যাকে কামড় দেবে সে জ্বালা মানে কি? যন্ত্রণা। সে সাপ কামড় দিলে সঙ্গে সঙ্গে মারা যাবে না, জ্বালাদায়ী যন্ত্রণা দিত। যখন জ্বালাদায়ী সর্পকে প্রেরণ করে মানুষকে কামড় দেয়, মানুষ মারা যায়। তারা গিয়ে বলছে, মসি আমরা ভুল করেছি, মসি আমরা তোমার বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে বলে ভুল করেছি, আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন আমরা রক্ষা পাই। মসিকে ঈশ্বরকে বলল, আমি কি করবো? হ্যাঁ, তুমি একটা জিনিস করো, পিতলের একটি সাপকে তৈরি করো, আর তাকে কি করো? গাছে ঢাকিয়ে দাও। যে তাকে দেখবে সেই হালেলুয়া। লুক এট দ্য ক্রস। হালেলুয়া। আজকের দিনও আপনার অসুস্থতা জ্বালাদায়ী সাপ কামড় দিয়েছে, আমি ডক্টরের কাছে যাই, ব্যথার ওষুধ খেলেও ব্যথা দূর হয় না, নো প্রবলেম। লুক এট দ্য ক্রস। ক্রুশের দিকে তাকাও। হালেলুয়া। সেই দিন ইসরায়েল জাতিদেরকে সাপ কামড় দিচ্ছে, তারা ক্রুশে তাকাচ্ছে, হ্যাঁ সুস্থ হয়ে যাচ্ছে। হালেলুয়া। আশ্চর্য নয়? আশ্চর্য নয়? আমরা বিশ্বাস করতে পারি না। তারাও বলতে পারতো, আরে পাগলা মসি, আমাদেরকে জ্বালাদায়ী সাপ কামড়াচ্ছে, তুমি ভিতরে সাপ বানিয়েছো, তাকে দেখলে সুস্থ হয়ে যাবো। আজকের দিন আমরা তেমনই করি। যিশুর কাছে প্রার্থনা করলে কি হয়? একটু গুলির কাছে যায়, একটু বলি ফুলি দেয়, ছাগল টাগল দেয়, তারপর আমি সুস্থ হব। দুঃখের বিষয়, দুঃখের ক্রস। ক্রুশের দিকে তাকা। তারা দেখেছিল, সুস্থ হয়েছিল। তার আমাদেরকে প্রমাণ করে। আর এই ঘটনাটিকে যোহন পরিষ্কারভাবে একটি কথা বলেছিল। যোহন তার 3 অধ্যায় 14 এবং 15 পদ বলছে, মসি যেমন সেই সর্পকে উচ্চে স্থাপন করিয়াছিল, তেমনি ঈশ্বর মনুষ্য পুত্রকে উচ্চে স্থাপন করিয়াছে, যেন তাহার দ্বারা মানুষ পরিত্রাণ পায়। হালেলুয়া। সেদিন ইসরায়েল জাতির জন্য সেই গাছের উপরে টাঙিয়ে রেখেছিল। আজকের দিনে যিশুকে গাছের উপরে টাঙানো হয়েছে, যেন আমি আপনি দেখে কি পাই? পরিত্রাণ পাই, বিশ্বাস করে কি পাই? উদ্ধার পাই, সুস্থতা পাই, আধ্যাত্মিক, মানসিক, শারীরিক সমস্ত কিছু। আমিন। আপনার কি রয়েছে আমার প্রিয়রা? আমার গুপ্ত রোগ রয়েছে। যেমন সে প্রদরগ্রস্ত মহিলার ছিল 12 বছর ধরে। আমার 18 বছরের মতো, 38 বছরের মতো রোগ রয়েছে বাবু। আমার পাইলস রয়েছে,
আমি ডিপ্রেশনের মধ্যে আছি, মানসিকভাবে আমি পীড়িত রয়েছি। Look at the cross. Hallelujah. আমরা সকলে উঠে দাঁড়াই, আমরা সকলে উঠে দাঁড়াই। বাইবেলের মধ্যে একটি ঘটনা রয়েছে আমার প্রিয়রা, যখন প্রভু যিশু পর্বতে উপদেশ দেওয়ার পরে সে নিচে যখন নেমে আসছিল, একজন কুষ্ঠ রোগী যিশুর কাছে আসে। সে যিশুকে বল, তোমার ইচ্ছা হইলে আমাকে সূচি করো, তোমার ইচ্ছা হইলে আমাকে সূচি করো। প্রভু যিশু বলে, আমার ইচ্ছা তুমি সূচীকৃত হও। আমার প্রিয়রা, আমাদের ঈশ্বর চায় না তার সন্তান সন্ততিরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবে অসুস্থ থাকে। তার সন্তান সন্ততিরা পাপের মধ্যে বসে থাকে। তার সন্তান সন্ততিরা